এই বাংলায় হবে না ইসলামের ঠিকানা। সংগ্রামী তৌহিদি জনতা ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা খালেদ মোহাম্মদ ইয়াহিয়া, ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা খালেদ মোহাম্মদ ইয়াহিয়া। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফ্যাসিবাদী সরকার এই দেশে পৃথিবীর কোথাও জায়গা হয় নাই। শেষ পর্যন্ত ইন্ডিয়াতে যায় নিকা বসে নদীকে কখনো রিক্সা লীগ, কখনো আনসার লীগ, ঠিক লেগেছে। কোনো কিছুতে উপায় হয় নাই। ইসকন দিয়ে শেষ তাদের ষড়যন্ত্র এই পর্যন্ত নিয়ে আসছে, আমার আপনার ভাইকে শহীদ করে দিয়েছে। আমি আপনাদের কাছে একটা দর করতে চাই, ইত্তেফাকুল উলামা আবার যদি ডাক দেয়, কে কে আছেন সংগ্রামী তৌহিদি জনতা এর পর্যায়ে বক্তব্য রাখবেন ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের সংগ্রামী সেক্রেটারি হযরত মাওলানা ফজলুল বারী। বক্তব্য রাখবেন হযরত মাওলানা ফজলুল বারী। আল্লাহর সবচেয়ে মনোনীত ধর্ম ইসলাম। আমরা এই মনোনীত ধর্ম আল্লাহর ইসলামের উপরে, ইসলাম অর্থ শান্তি, আমরা সকলেই মুসলমানরা শান্তি বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু মাঝে মাঝে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে এই সরকারকে বিভ্রান্ত করা হচ্ছে। এক এক সময় এক এক নামে এসে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সাথে সাথে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার চারপাশে যারা ঘুরঘুর করছে, তারাও কিনা ইসকন এবং কাদিয়ানীদের দোসর আছে কিনা। এই কাদিয়ানী দোসর এবং ইসকনের দোসররা যদি আপনার পাশে থাকে, তাদেরকে ঝাঁকা পিটা করে তাড়িয়ে দিন, নচেত আপনাকে শান্তিতে থাকতে দিবে না। পরিশেষে বলতে চাই, এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং আমার এই কেরানীগঞ্জের মাটির যদি কোনো ইসকনের কোনো অফিস থাকে, জলদি করে আপনারা গুটিয়ে বাইরে বের হয়ে যান। যদি কথা না শোনেন, ভবিষ্যতে কি হবে আমরা জানি না। কিন্তু আপনাদের উপরে মানুষের ক্ষোভ আছে, আপনারা সরে যান। এবং বাংলাদেশে যারা আজকে ভারতের ইশারায় চলাফেরা করতেছেন, যারা বিভিন্ন রাজ্য সৃষ্টি করতেছেন, তারাও সাবধান হয়ে যান। আমাদের একটি কথাই এখন, এই সরকার চারপাশে আমার মনে হয় এই ইসকনের দোসররা এবং কাদিয়ানীর দোসররা এরা চারপাশে আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা এই সরকারকে সতর্ক করব, আপনি যদি সতর্ক না হন, তাহলে আপনার সেই বিগত স্বৈরাচারের মতে বিদায় নিতে হবে। এই জন্য আপনাকেও আমরা সাবধান করতেছি। এবং আমরা যারা আজকে এখানে অনেক কষ্ট করে যারা আসছি, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং অনেক ওলামায়ে কেরাম আমাদের সামনে উপস্থিত আছেন, যারা বক্তব্য দেওয়ার অধিকার রাখেন এবং তারা যাকে প্রাপ্য, আমরা সবাইকে এই অল্প সময়ের ভিতরে সবাইকে দেওয়া সম্ভব নয়। বিদায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি। এরপর যে আমাদের সম্মানিত মুর্শিদ আলা ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের ইত্তেফাকুল উলামা
হচ্ছে ওই সন্ত্রাসী বাহিনী যারা 2014 সালে আমার ভাইদের রক্তে বাংলার জমিন লুণ্ঠিত করেছে। ইসকন হচ্ছে ওই সংগঠন যারা 2016 সালে আমার ভাইয়ের রক্তে সিলেটের মাটি রঞ্জিত করেছে। ইসকন হচ্ছে ওই সংগঠন যারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফের রক্তে আমার এই পবিত্র জমি লঞ্চিত করেছে। সুতরাং যাদের হাতে আমার দেশ রঞ্জিত হয়েছে, যাদের হাত আমার ভাইয়ের রক্তে রঞ্জিত, ওই ইসকন বাংলাদেশে থাকতে পারে না। ইসকনের কোন কার্যক্রম বাংলাদেশে হতে দেওয়া হবে না। এবং অনতিবিলম্বে যারা সাইফুল ইসলাম আলিফকে শহীদ করেছে তাদের হত্যার বিচার কার্য বাস্তবায়ন করতেই হবে। আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি বক্তব্য নিয়ে আসছেন ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের সংগ্রামী মুশির আলা হযরতুল আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বরকাতুহু আলিয়া। আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বরকাতুহু আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার পর থেকে এখন প্রায় 3টা বাজে, দীর্ঘ সময় পর্যন্ত আপনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছেন, বাংলাদেশের মাঝে একটি সন্ত্রাসী সংগঠন, খুনি, সন্ত্রাসী, ফাসাদ সৃষ্টিকারী, ধ্বংসাত্মক একটি সংগঠন, নাম হলো ইসকন। এবং এই ইসকনদের সাথে যারা নাকি যোগদান করেছে আমাদের বাংলাদেশের যে নিষিদ্ধ একটা সংগঠন আছে ছাত্রলীগ, এই ছাত্রলীগ সংগঠন এখন ইসকনের সাথে যোগ দিয়ে তারা এই সন্ত্রাসী কাণ্ডগুলো তারা করতেছে। 7 কোটি তৌহিদি জনতার পক্ষ থেকে আমাদের দাবি, এই ইসকন সংগঠনকে এটা জাতির জন্য, দেশের জন্য, সমাজের জন্য, সকল মানুষের জন্য এরা মারাত্মক একটা হুমকি স্বরূপ দেখা দিয়েছে। এই জন্য আমাদের দেশকে যদি রক্ষা করতে হয়, আমাদের সমাজকে যদি রক্ষা করতে হয়, আমাদের সমাজের মধ্যে শৃঙ্খলা যদি আনতে হয়, তাহলে এই ইসকন নামক সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। তারা তলোয়ার বের করে আমার ভাইকে তারা হত্যা করতেছে, আর আমরা জায়নামাজ লইয়া মসজিদে ধরতেছি। যেদিন থেকে মুসলমানেরা তলোয়ার ছেড়ে দিয়ে জায়নামাজ ধরছে, সেই দিন থেকে কাফেররা তারা অস্ত্র হাতে উঠে নিয়েছে। এই জন্য আমাদের আর বসে থাকার সময় নাই। উলামায়ে কেরামের পক্ষ থেকে যখন ডাক আসবে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে এবং জানমাল নিয়ে গজওয়ে হিন্দের ডাক আসবে অচিরে ইনশাআল্লাহ। হাদিস শরীফে আসছে, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, নবীজি বলেন আমার সাথে তারা জান্নাতে থাকতে পারবে। আপনারা আজকে ওয়াদা করুন আল্লাহর সাথে, এ আল্লাহর রাসূল যে ঘোষণা করে দিয়ে গিয়েছেন, পর্তুগিজদের সাথে, মুশরিকদের সাথে, হিন্দুস্তানের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমি আমার জীবন নিয়ে, আমার সম্পদ নিয়ে, সবকিছু নিয়ে যুদ্ধের ময়দানে আমি ঝাঁপিয়ে পড়ব। সাইফুল ইসলাম ভাই যিনি শহীদ হয়েছেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। তার শোকাহত পরিবার, আহা, ছোট্ট একটা বাচ্চা, আর একটা বাচ্চা তার গর্ভের মধ্যে আছে, কি দিয়ে তাদেরকে বুঝ দিবেন? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক যেন তার শোকাহত পরিবারকে সবর, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সাইফুল ইসলাম ভাইয়ের বিদেহী মাগফিরাত, আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। যত শহীদ হয়েছে, যত লোক এই বাংলাদেশকে দ্বিতীয়বার
স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন ছাত্র জনতা, সকল শহীদকে যেন আল্লাহ পাক কবুল করেন, ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা